বিক্রি হয় বিভিন্ন প্যাকেজে 5 কেজি 10 কেজির বস্তা। তো আমি দেখেছি যে সেখানে গরিবরা অনেকেই চালের স্তূপ হয়ে যায়, কারণ গরিব তো খুব কম, ফিতরা তো সবাই দিচ্ছে আর সবাই তো চালই দিচ্ছে। তো এমনও দেখা গেছে যে গরিব মহিলা উনি পিক আপে করে মসজিদের সামনে আসছেন চাল কালেকশন করার জন্য, এবং এটা কমন চিত্র সৌদিতে। সবাই যে পরিমাণ চাল দিছে উনি ওই পিক আপ রেখে দিছে সামনে, রেখে বসে আছে, সবাই চাল এনে এনে ফেলে দিচ্ছে, পিক আপ স্তূপ হয়ে গেছে। পরে এই চালটা কি হয়, বাংলাদেশি ইন্ডিয়ান যারা সেখানে শ্রমিক বা প্রবাসী আছেন, অনেক সময় দেখা যায় যে চাল দাতা কিনেছেন 30 রিয়াল দিয়া, ওইটাই মহিলা বিক্রি করতেছে 15 রিয়ালে। প্রবাসী বাংলাদেশি বা অন্য যারা আছে তারা সেটা কমে কিনে নেয়। তো এটাতে দিন শেষে আসলে ওই যে গরিব যে তার ক্ষতি হলো, অর্থাৎ লসটা মূলত তার হলো। এটা একটা বাস্তবতা। এর প্রেক্ষিতে ওলামায়ে আহনাফ, অনেক ওলামায়ে কেরাম বলেন যে ফিতরা যদি টাকা দিয়ে পয়সা দিয়ে দিলে গরিবের আরো বেশি উপকার হয়, তাহলে সেক্ষেত্রে এটা দিয়েও দেওয়া যাবে, কিন্তু মূল লাইনটা হবে ওই খাদ্যকে কেন্দ্র করে। কথাটা বোঝা গেছে? তো সেই হিসেবে এই বছর সম্ভবত 110 টাকা সর্বনিম্ন, কারণ ওই যে ফিতরা তো কিশমিশ দিয়ে দেওয়া যায়, গম দিয়ে দেওয়া যায়, খেজুর দিয়ে দেওয়া যায়, অতএব ভ্যারি করে। যখন আপনি সবচেয়ে ভালোটা দিয়ে দিবেন, পরিমাণও কম বেশ আছে, এক একটা এক পরিমাণ, তো সবচেয়ে ভালোটাতে যখন দিবেন তখন দাম অনেক বেশি হবে। এই জন্য সর্বোচ্চ ফিতরা এবার ধার্য হয়েছে সম্ভবত 2800 টাকা, আর সর্বনিম্ন 110 টাকা। তো এই যে টাকা, আপনি কি টাকা দিবেন নাকি খাদ্য দিবেন? এটা যদি বলেন, আপনি যদি কোনো গরিবকে খাদ্য দিলে তার উপকার হবে আপনি জানেন, কোনো সন্দেহ নেই। আমাদের দেশে বহু গরিব আছে যাদের খাবার দিলে, আসলে চাল কিনে দিলে, ডাল বাজার করে দিলে তার উপকার হয়, তো আপনি খাদ্য দিয়ে দিবেন। আমি ব্যক্তিগতভাবে সাধারণত ঈদকে কেন্দ্র করে ফিতরার জন্য গরিব কোনো পরিবারকে সবার পক্ষ থেকে আমি চাল কিনে দিই, আর এক্সট্রা হিসেবে নিজে থেকে ঈদ উপলক্ষে আরও কিছু খাবার মুড়ি টুড়ি কিনে যাতে করে সুন্দর করে তারা খেতে পারে, এটা করি। এর শরীয়ত আমাকে শরীয়ত নির্দেশ দিয়েছে শুধুমাত্র আমাকে মৌলিক খাদ্য যে ড্রেসটা দিতে, তার পাশাপাশি অন্য কিছু নফল হিসাবে আমি দেই, এটা আমার নিজস্ব চর্চা। বাট এটা নিয়ে যে পরিমাণ আমাদের মধ্যে আপনার বিতর্ক, বর্ষা এবং অনেক বেশি এটা নিয়ে আমাদের দেখা যায় পাল্টাপাল্টি বক্তব্য, এটা অনভিপ্রেত। ওলামাদের এই সমস্ত ইজতিহাদি বিষয়গুলোতে, গবেষণাগত বিষয়গুলোতে একেবারে আপনার জাবর কেটে কোনোটাকে সঠিক কোনোটাকে রং বলে আমরা সাধারণ মানুষ অন্তত সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে পাল্টাপাল্টি করা কোনো অবস্থাতে উচিত না বা গ্রহণযোগ্য না। আর ফিতরা দেওয়ার ক্ষেত্রে বাচ্চাদের পক্ষ থেকে ফিতরা দিতে হয়। ফিতরা পরিবারের কর্তা যিনি, তার পরিবারের সকল সদস্য যারা তার অধীনস্থ আছেন সবার তরফ থেকে তিনি ফিতরা দিবেন। এমনকি যে বাচ্চা ঈদের আগের দিন জন্মগ্রহণ করেছে, আর যদি তারপরে